নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের আরেকটা নতুন ভ্লগে আমাদের স্বাগত জানাই। আজকে আপনাদের চলুন বাঁকুড়ার কয়েকটি আকর্ষণীয় আর মন চোখ মুগ্ধ করা কিছু প্যান্ডেলের ছবি দেখাবো। সেই ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব আর নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই শেয়ার বটনটা টিপে দেবেন। আজকে প্রথমে আমরা এসেছি বাঁকুড়ার লালবাজারের প্যান্ডেল। এই প্যান্ডেলটা ভেতরে ঢুকলেই যেন চোখ জুড়ে যাচ্ছিল। বাঁকুড়ার লালবাজারের পর আমরা চলে এসেছি বৃন্দাবনের বারসানার রাধারানী মন্দিরের আদলে তৈরি করা এই দুর্গা মণ্ডপের থিম, যেটা দেখলে সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর নিপুণতার সাথে তৈরি করা হয়েছে। সন্ধে একটু পড়তেই বেশ লাইটের আলোতে এই মণ্ডপ সত্যি আশ্চর্য লাগছিল। লাল আর সাদা লাইটে যেন চোখ জুড়ে যাচ্ছে। এরপর আমরা চলে এসেছি মধ্য কেন্দুয়াটির এই প্যান্ডেলে। এটাও এত সুন্দর করে বানানো যেন এখান থেকে আর যেতেই মন যাচ্ছে না। দুর্গাপুজোর সময় এইরকম বড় বড় প্যান্ডেল না দেখলে তো চোখের তৃপ্তিই হবে না। এরপর আমরা এসে গেছি বাঁকুড়ার রবীন্দ্র সরণির দুর্গা মণ্ডপে। এখানে পরিবেশ আর তার সাথে সাথে যে আমাদের কলকারখানা সহাবস্থান, সেটাকে এরা থিম করে আমাদের সামনে উপস্থিত করেছে। ভেতরে ঢুকতেই এখানে এক প্রাকৃতিক সৌন্দর্য ভরা সমস্ত কিছু দেখা গেল, যেটা সত্যি এত সুন্দর করে তৈরি করেছে, যেটা ভাষায় বর্ণনা করা সত্যি অসম্ভব। এরপর বাঁকুড়ার ঠিক শহরের পাশেই ধলডাং মোড়ে আমরা চলে এসেছি। এখানেও সোলার কাচ দিয়ে খুব সুন্দর একটা মন্দিরের দুর্গা মণ্ডপ তৈরি করা হয়েছে।
সবশেষে আমরা এসে পড়েছি কেরানি বাঁধের এই দুর্গা পুজোর মণ্ডপে। আর আজ আমরা এখানে আমাদের ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, তার সাথে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।